সামনেই বাড়ি, এই আসলাম। বাইকেই আছে, পড়তে ভুলে গিয়েছি, এমার্জেন্সি আছে। এবার এইসব বলার দিন শেষ। রাজ্যে পালাবদল হতেই নতুন সরকারের কড়া বার্তা বাইক চালকদের জন্য। বাইক নিয়ে বেরোলে অবশ্যই পরতে হবে হেলমেট, না হলে ফাইন গুনতে হবে আপনাকেও। হেলমেট ব্যবহারে তৎপর পুলিশ প্রশাসন। এর আগেও বিভিন্ন সময় লক্ষ্য করা গিয়েছিল রাজ্যে সড়কের উপর দাঁড়িয়ে বাইক চালকদের সচেতন করছেন পুলিশ, কিন্তু অনেকে অসচেতন অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াতেন বাইক নিয়ে। হেলমেটবিহীন বাইক চালকদের বাইক দাঁড় করালে পুলিশের কাছে অজুহাত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চলছিল এতদিন। এবার আর না, বাইক চালকদের হেলমেট ব্যবহারে কড়া বার্তা প্রশাসনের। বাইক নিয়ে বেরোলে হেলমেট না পরলে এবার থেকে গুনতে হবে ফাইন। আজও পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পক্ষ থেকে বকুলতলা এলাকায় বাইক আরোহীদের সচেতন করল পুলিশ। আগামীকাল থেকে রাজ্য সড়কে থাকছে আরও কড়াকড়ি ব্যবস্থা। করুন, সিটবেল্টটা করুন। সিটবেল্ট ছাড়া গাড়ি একদম চালাবেন না, বুঝতে পেরেছেন? সিটবেল্ট করে গাড়ি চালাবেন। হ্যাঁ, লাগিয়ে নিন সিটবেল্টটা, লাগিয়ে নিন। কেন করতে হয়? বয়স কত? যদি পারো। হ্যাঁ, 17+ হয়নি, লাইসেন্সও হয়নি, হেলমেট নেই, ঠিক আছে? এমন নয় যে এগুলো নতুন করে কিছু হয়েছে আর এগুলো পুলিশ হেলমেট ধরবে না। এই প্রথম মাসে সতর্ক করা হচ্ছে, আগামী দিন কিন্তু আবার চালু হবে। এই ফোন রাখো নিচে, বাহাদুরি হচ্ছে নাকি? আগামী দিন কিন্তু কম্পালসারি হেলমেট, তারপরে পেপার ড্রাইভিং লাইসেন্স মাথায় রাখবে। কিন্তু দ্বিতীয় দিন এরপরে যদি উইদাউট হেলমেট পাওয়া যায়, আবার আগেকার নিয়ম ফিরে আসবে, আবার প্রসিকিউশন কাটা হবে। এখন বলে সতর্ক করা হচ্ছে, নিজেরা নিজের ভুলগুলো শুধরে নাও, ঠিক আছে? যে দামের গাড়ি ব্যবহার করছো, হেলমেটের দাম তার থেকে অনেক কম, কিন্তু মনে থাকবে তো, বয়স অনেক কম, নিজের লাইফ সেভ করো আগে। বোঝা গেল? চলো। হেলমেটে আপনারা এরকম যাতায়াত করবেন না, এভাবে আমরা আপনি বলে দিচ্ছি, আপনাদের সচেতনতার জন্য করছি। আপনারা যদি হেলমেট না পরেন আইনানুগ ব্যবস্থা নেবো, বুঝতে পারছেন? আপনি হেলমেট কিনেও দামে যেতে হবে, এরকম এটা আপনার সেফটি। যেমন আপনার ফ্যামিলি, তো আপনি যখন বেরিয়েছেন ফ্যামিলি থেকে লোককে সবাই আশা করে মনে রাখতে তো বুঝতে পারে। হেলমেট মাথারও তো আপনার, তো ওটাকে তো আপনাকে সামনে করতে হবে। আপনি আবার দুজন, এখন দুজনেই হেলমেট লাগবে, বুঝতে পারছেন? গাড়ি চালাতে হলে এইগুলো করবেন মিনিমাম, আর আপনার ড্রাইভিং লাইসেন্স সব কিছু রাখবেন, বুঝতে পারছেন? সিটবেল্টটা তো এটা পড়ে, সিটবেল্ট যেমন পড়ে সেরকম সিটবেল্ট পরবেন, ঠিক আছে? সিটবেল্ট পরার নিয়ম না, লোকটারও হেলমেট লাগবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে যে লোকটা থাকবে ওনারও জীবন সুরক্ষা করো। এখন বুঝিয়ে ছাড়া হচ্ছে, এরপর কিন্তু স্ট্রিক্টলি গাড়িগুলোকে ফাইনের আওতায় আনা হবে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পেপার, সাথে হেলমেট কম্পালসারি, ঠিক আছে? এই বিজি রোড আছে, জীবন সুরক্ষা সব থেকে আগে। হেলমেট ছাড়া একদম বেরোবেন না, আপনাদের হেলমেট করতেই হবে। আপনার সুবিধা তো মাথায় হেলমেটটা তো আমার সুবিধার জন্য না, আপনার সুবিধার জন্য। কিছু হয়ে গেলে কি হবে? সব সময় করে কিন্তু পরে আসল সময় করেন না। পিছনে যে থাকবে তারও হেলমেট করতে হবে। এখন কি হেলমেট করবে? দুজনের হেলমেট করতে হবে, বুঝতে পারছেন? আপনার দুর্ঘটনা আপনার যদি মাথা ক্যাজুয়ালিটি হয়, সেটা তো আপনারই অসুবিধা, বুঝতে পারছেন? হলো কেন? আমি ভুলবশত হেলমেট পরি না, আমি রোডে বেরিয়েছি, তাই আমাকে হেলমেট করতে বললো। এই যে ধরুন দাসপুর থানা বা দাসপুর ট্রাফিকারের পক্ষ থেকে এই যে সচেতন বার্তা দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? মানে হেলমেট পরতে হবে, হেলমেট দিয়ে চালককে কিন্তু বাইক চালানো যাবে না এইভাবে। অবশ্যই হেলমেট নিজের সেফটির জন্য। ভালো লাগলো স্যার দাঁড় করিয়ে বললেন হেলমেট পরতে, ভালো লেগেছে। কোথায় বাড়ি তোমার? মনোজ কি বাড়ি বড় শিমুলি। যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি দাসপুর।